দর্শক, একটু কল্পনা করুন তো, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হলো আমাদের শিল্প কারখানাগুলো। কিন্তু সেই কারখানাগুলোর চাকা যদি হঠাৎ করেই গ্যাসের অভাবে থমকে দাঁড়ায় তবে কেমন হবে? গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের শিল্পাঞ্চলগুলোতে ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর এবং স্থবির পরিস্থিতি বিরাজ করছে। দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন ক্রমশ কমে আসছে। অন্যদিকে বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনতে চেয়েও পারছে না বাংলাদেশ। সব মিলিয়ে এক ভয়াবহ জ্বালানি এবং বিদ্যুৎ সংকটের খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে দেশের মেগা শিল্পগুলো সবাই যেন এক অনিশ্চিত অন্ধকারে প্রহর গুনছে। ঠিক এমন একটি খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দেশকে বাঁচাতে এবার যেন মরুভূমির বুক থেকে দেবদূতের মতো এগিয়ে আসছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এবং ধনী রাষ্ট্র কাতার। চরম এই চ্যালেঞ্জিং মুহূর্তে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের জ্বালানি সহযোগিতা দেবার এক বিশাল এবং ঐতিহাসিক আশ্বাস দিয়েছে কাতার। কিন্তু রাজনীতি এবং ভূরাজনীতিতে কোনো কিছুই বিনা কারণে ঘটে না। কাতার কেন হঠাৎ করেই বাংলাদেশকে দিয়ে সহায়তার এই বিশাল হাত বাড়িয়ে দিল? তাদের এই প্রতিশ্রুতির আড়ালের আসল সত্যটা কি? সত্যিই কি কাতারের গ্যাস বাংলাদেশের এই সংকটকে দূর করতে পারবে, নাকি এর ভেতরেও লুকিয়ে আছে ডলার সংকট আর বকেয়া বিলের মতো অজানা কোনো সমীকরণ? দর্শক, চলুন প্রবেশ করা যাক আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণে। এই থ্রিলিং গল্পের শুরুটা হয় 19 আগস্ট। মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতার কেন্দ্রবিন্দু কাতারের রাজধানী দোহায়। সেদিন কাতারের প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক অত্যন্ত হাই ভোল্টেজ কূটনৈতিক বৈঠক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধি দল সরাসরি সাক্ষাৎ করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সাথে। এই বৈঠকটি কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ ছিল না, এটি ছিল মূলত একটি রেস্কিউ মিশন বা উদ্ধার অভিযান। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ শুভেচ্ছা বার্তা কাতারের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে দেন। আর এই বার্তার জাদুকরী প্রভাব দেখা যায় মুহূর্তের মধ্যেই। কাতারের প্রধানমন্ত্রী অত্যন্ত উষ্ণতার সাথে বাংলাদেশকে তাদের ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি একেবারে স্পষ্ট ভাষায় আশ্বাস দেন যে বর্তমান এই কঠিন এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই কাতার তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতার দরজা খোলা রাখবে। এই ঐতিহাসিক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এতগুলো হেভিওয়েট মন্ত্রী একই সাথে কাতার সফর করেছেন। জ্বালানি সংকট কাটাতে সরকার কতটা মরিয়া হয়ে উঠেছে এটি তার প্রমাণ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, কাতার কেন আমাদের এই বিপদের দিনে এভাবে ত্রাতা হয়ে এগিয়ে আসতে চাইছে? আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে এক ফোঁটা তেলও দেয় না। এর পেছনে রয়েছে বেশ কয়েকটি সুদূরপ্রসারী ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ। প্রথমত, বাংলাদেশের বিশাল শ্রমবাজার। কাতারের আকাশচুম্বী ইমারত আর চোখ ধাঁধানো স্টেডিয়ামগুলো নির্মাণের পেছনে মিশে আছে লাখো বাংলাদেশি শ্রমিকের ঘাম। দুই দেশের এই দীর্ঘদিনের সম্পর্ক কাতার খুব ভালো করেই মূল্যায়ন করে। দ্বিতীয় বিষয়টি হল বৈশ্বিক ভূরাজনীতিতে বাংলাদেশের বর্তমান অবস্থান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন। কাতারের প্রধানমন্ত্রী খোদ এই অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় কাতারের যে ভূমিকা রয়েছে, সেখানে বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় বিষয়টি হল দীর্ঘমেয়াদী বাজার নিশ্চিত করা। কাতার বর্তমানে তাদের নর্থ ফিল্ড এক্সপানশন মেগা প্রজেক্টের মাধ্যমে নিজেদের গ্যাস উৎপাদন সক্ষমতা কয়েক গুণ বাড়াচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে তাদের হাতে বিক্রির জন্য উদ্বৃত্ত বিপুল পরিমাণ গ্যাস থাকবে। তাই তারা আগে থেকেই বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নিজেদের দীর্ঘমেয়াদী এবং স্থায়ী ক্রেতা হিসেবে ব্লক করে রাখতে চাইছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, কাতার আমাদের কতটুকু গ্যাস দিতে পারবে? কাতার কোনো সাধারণ দেশ নয়। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রপ্তানিতে তারা বিশ্বের অঘোষিত সম্রাট। রাশিয়ার পর বিশ্বের সবচেয়ে বড় গ্যাসের রিজার্ভ রয়েছে এই ছোট্ট দেশটিতেই। তারা চাইলে একাই পুরো দক্ষিণ এশিয়ার গ্যাসের চাহিদা মেটানোর সক্ষমতাও রাখে।
এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল কাতার এনার্জির সদর দপ্তরে। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বৈঠক করেন কাতারের জ্বালানি বিষয়ক মন্ত্রীর সাথে। এই বৈঠকে স্পট মার্কেট বা খোলা বাজারের অস্থিরতা এড়িয়ে কিভাবে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে অত্যন্ত সুলভ মূল্যে নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশে এলএনজি সরবরাহ করা যায় তা নিয়ে অত্যন্ত গভীর এবং সুকৌশলী আলোচনা করা হয়েছে। কাতার যদি সত্যি তাদের এই প্রতিশ্রুত বিশাল পরিমাণ এলএনজি বাংলাদেশে পাঠাতে পারে, তবে তা হবে বাংলাদেশের অর্থনীতির জন্য এক জাদুকরী সঞ্জীবনীর মতো। একটু ভেবে দেখুন দর্শক, কাতারের এই নিরবিচ্ছিন্ন গ্যাস যদি সত্যি আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হয়, তবে দেশের চেহারা কিভাবে বদলে যাবে। প্রথমত, কলকারখানাগুলো আবারও তাদের পূর্ব সক্ষমতায় উৎপাদন করতে পারবে। যে গার্মেন্টস শিল্প গ্যাসের অভাবে বিদেশি অর্ডার হারাচ্ছিল, তারা আবার ঘুরে দাঁড়াবে। লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান সুরক্ষিত হবে। দ্বিতীয়ত, দেশের বিদ্যুৎ খাত। বর্তমানে গ্যাসের অভাবে বাংলাদেশের অনেকগুলো বড় বড় বিদ্যুৎ কেন্দ্র অলস বসে আছে। বাধ্য হয়ে সরকারকে অত্যন্ত ব্যয়বহুল তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে হচ্ছে, যা দেশের অর্থনীতিকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে। কাতারের গ্যাস এলেই সেই রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর নির্ভরতা চিরতরে শেষ হবে। ভয়াবহ লোডশেডিং এর অভিশাপ থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। সর্বোপরি, বিশ্ববাজারের হুটহাট দাম বেড়ে যাবার যে ঝুঁকি, দীর্ঘমেয়াদী চুক্তির ফলে বাংলাদেশ সেই ঝুঁকি থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। দর্শক, এতক্ষণ তো আমরা মুদ্রার একটি ঝলমলে পিঠ দেখলাম। এবার আসুন মুদ্রার উল্টো পিঠ বা রিয়েলিটি চেক করা যাক। কাতার আমাদের গ্যাস দিতে প্রস্তুত, কিন্তু আমরা কি সেই গ্যাস নেবার জন্য পুরোপুরি প্রস্তুত আছি? এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় এবং শিউরে ওঠার মতো শঙ্কা। বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা হলো ডলার সংকট। আন্তর্জাতিক বাজারে গ্যাস কিনতে হয় ডলারে। বিগত দিনগুলোতে বিদেশি এনার্জি কোম্পানিগুলোর কাছে বাংলাদেশের বিপুল পরিমাণ বিল বকেয়া জমা পড়ে আছে। ডলারের অভাবে সময় মতো বিল পরিশোধ করতে না পারায় অনেক সরবরাহকারী এর আগে মুখ ফিরিয়ে নিয়েছে। কাতার এই সফরে বাংলাদেশের অর্থমন্ত্রীর সাথেও বৈঠক করেছে, অর্থাৎ তারা আমাদের আর্থিক সক্ষমতা যাচাই করে দেখছে। বাংলাদেশ যদি এই বিশাল অঙ্কের ডলারের সংস্থান করতে ব্যর্থ হয়, বকেয়া বিলগুলো দ্রুত পরিশোধ করে নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে না পারে, তবে কাতারের এই বিশাল আশ্বাস কেবল খাতার পাতাতেই বন্দী থেকে যাবে। এর পাশাপাশি রয়েছে বাংলাদেশের নিজেদের অবকাঠামোগত চরম দুর্বলতা। বিদেশ থেকে আসা এই এলএনজি জাহাজ থেকে নামিয়ে গ্যাসে রূপান্তরের জন্য মহেশখালীতে যে ভাসমান টার্মিনাল বা FSRU রয়েছে, তার ধারণ ক্ষমতা অত্যন্ত সীমিত। মাঝে মধ্যেই সেগুলো যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। কাতার যদি দ্বিগুণ গ্যাসও পাঠায় আর আমাদের টার্মিনাল যদি সেই গ্যাস গ্রহণ করতে না পারে, তবে এই পুরো কূটনৈতিক বিজয়টি একটি বিশাল ব্যর্থতায় পরিণত হবে। দর্শক, সব মিলিয়ে কাতার সফরটি বাংলাদেশ সরকারের জন্য এক বিশাল এবং ঐতিহাসিক কূটনৈতিক মাস্টার স্ট্রোক। প্রিয় দর্শক, বাংলাদেশের এই দুর্ভোগের সময় কাতার কর্তৃক এই আশ্বাসকে আপনি কিভাবে দেখছেন? শেষ পর্যন্ত কাতার কি পারবে বাংলাদেশের এই সংকট কাটিয়ে দেশকে আবার স্থিতিশীলতায় ফিরিয়ে দিতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।